দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডারে আসবে আজরাইল এসে বুকে বসিবে। মতের যখন ওয়াহাডারে আসবে আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটেবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না। তুমি আমায় রহম করো না। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। নারে তাকবীর। জান কবজে নিয়ে চলে যাচ্ছেন। এবার ওর জানটা কিসে বেড় দিবে নিয়ে যাবে? জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসা হবে। এত দুর্গন্ধ, কত দুর্গন্ধ! যেমন রাস্তা দিয়ে আপনি হেঁটে গেছেন, 10 দিন 15 দিনকার একটা গরু কিংবা কুকুর যদি মরে থাকে, মাটি চাপা না থাকে, আপনি যেমনই পার করবেন একটা দুর্গন্ধ নাকে আসবে না আসবে না? আপনার জোরে বলেন আসবে না আসবে না? ওরে সুবহানাল্লাহ। রাস্তার কান্দাতে একটা খুব বড় জানোয়ার মরে পড়ে আছে, কুকুর মরে পড়ে আছে, পচে গেছে, সরে গেছে, দুর্গন্ধ করছে। যেমন আপনি রাস্তা দিয়ে পার করবেন, নাকটাতে রুমাল দিয়ে দিবেন, নাকটাকে ধরে বলবেন বাপরে পালা, বাপরে পালা, এত দুর্গন্ধ আর সহ্য হয় না। নবী আমার বলেছেন উম্মত যারা গুনাহগার মানুষ হবে, যারা পাপী মানুষ হবে, যারা গায়ের সলে মানুষ হবে, ওর জানখানাকে এরকম ভাবে জাহান্নামের রুমালে বেড় দিয়ে নিয়ে যাওয়া হবে। কোথায়? আকাশের পাঞ্জরে। ওই যে মাথার উপরে আকাশ দেখতে পাচ্ছেন, ওখানে যাওয়ার পর মালাকুল মউত বলবেন এই ফেরেশতা খোলো। গেটম্যানকে বলবেন খোলো। আসমানের ফেরেশতা বলবেন কার জান তোমরা নিয়ে এসেছো রে? বলবে আবার যে আমি বনগামা গ্রামের অমুক লোকের জান কবজ করেছি, খায়রেগঞ্জ গ্রামের অমুক লোকের জান কবজ করেছি, ডোমরা গ্রামের অমুক লোকের জান কবজ করেছি। এবার দেখবেন আসমানের ফেরেশতা এই লোকটা নেককার নয়, এই লোকটা তো হলো গুনাহগার, এই লোকটা হলো বদকার, এই লোকটা হলো পাপী। এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। এইবারে তখন আসমানের ফেরেশতা কি বলবেন? এই মালাকুল মউত একে তুমি নিয়ে চলে যাও, একে তুমি ফেরত নিয়ে চলে যাও। এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না, এদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। এর জন্য যদি আসমানের দুয়ার খুলে দেওয়া হয় আর এই লোকটাকে যদি তুমি আকাশে নিয়ে চলে আসো, তাইলে গোটা আকাশকে দুর্গন্ধতে সে ভর্তি করে দিবে। এই জন্য এই বেঈমান, এই শয়তানের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। আল্লাহ রাব্বুল আমিন সে কথাটা বলেন ওয়ালা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। ওই গুনাহগার পাপী বান্দার জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, আকাশের দুয়ার খোলা হবে না। এবার শুনেন নবী আরো কি বলেছেন জানেন? সুবহানাল্লাহ। মালাকুল মউত তখন বলবেন তোর বাপের কেহ নৌকর আছে রে বেটা, তোকে সুন্দর করে একবার জমিন থেকে নিয়ে আসবো আকাশ পর্যন্ত, আর আকাশ থেকে তোকে আবার আদর করে ঘুরিয়ে নিয়ে যাব। নবী আমার বলেছেন ওখান থেকে জানখানাকে ছেড়ে দেওয়া হবে, ওখান থেকে রুহটাকে ছেড়ে দেওয়া হবে। ওরে আল্লাহ হাও মাও করে চিৎকার করবে
কত মা বাপ করে কানবে, চিৎকার করবে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন কিন্তু শুনতে পাবে না। এবার তার জানখানা আস্তে আস্তে বন্ধুরে আল্লাহর কোরআন ওই সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন বলছেন, আল্লাহ ওই আয়াতে একটা আর আয়াত বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সিজ্জিন, সাত আকাশের তলাতে, সাত তবক মাটির তলাতে সিজ্জিন বলে একটা জায়গা আছে, যেখানে নাপাক রূহ, যেখানে বেঈমান শয়তানের রূহটাকে রাখা হয়, ওই নাপাক মানুষের জানখানাকে সাত তবক আকাশের তলাতে জমা হয়ে যায়। বাস আর 2-4 মিনিট শেষ করে দিই। সাত তবক আকাশের তলাতে চলে যাওয়া হয়। তাইলে বুঝলেন কি, ভালো মানুষের জায়গা কোথায়? সাত আকাশের ওপরে। আর খারাপ মানুষের রূহ কোথায়? সাত তবক মাটির তলাতে। আল্লাহ বলছেন আসমানের দুয়ার খুললো না, ঠিক বুঝে নিলেন? এবার আল্লাহ পরে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ও জান্নাতও যাবে না। বলবেন হাজি মৌলানা কোনোদিনই জান্নাত যাবে না? জান্নাত যাবে। একটা যদি আমল করতে পারেন, আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমলটা করার জন্য তৈরি আছেন? পারবেন কাজটা করতে? যদি কাজ পারেলেন তাহলে আমি বলে যাই, নমাজ না পড়েন তাও জান্নাত চলে যাবেন, রোজা না করেন তাও জান্নাত চলে যাবেন, হজ না করেন তাও জান্নাত চলে যাবেন, যাকাত না দেন তাও জান্নাত চলে যাবেন, যদি দুনিয়াতে ভালো কাজ না করেন তাও জান্নাত চলে যাবেন। বলবেন হাজি মৌলানা ফের কাজটা কি? এত কষ্ট করার দরকার কি? এত ঠান্ডাতে জালসা শুনতে এসেছি, আবার ঠান্ডাতে বাড়ি যেতে হবে, এত ঠান্ডাতে কষ্ট করে দিনের মজলিসে আসার দরকার কি? এত ঠান্ডাতে উজু করে মসজিদে যাব দরকার কি? কিয়ামতে একটা কাজ করব, জান্নাতে চলে যাব। কাজটা কি শুনেন? জান্নাত সামনে করে দেওয়া হবে, জাহান্নাম সামনে করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষ দাঁড়িয়ে যাবে, যত লোক, যত পাপী দুনিয়াতে আপনি দেখেন সব কিন্তু জাহান্নামের জন্য রেডি হয়ে আছে। আল্লাহ তাআলাকে জাহান্নামে দেবেন, জান্নাতের জন্য মানুষ আলাদা হয়ে গেছে। আজকে মাওলানারকে কথা ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে মাওলানারকে কথা কিসসা কাহিনী মনে হয়। কিয়ামতের দিন বন্ধরে জাহান্নাম যখন সামনে দেখবে, মেঘ যেমন ডাকে গড় 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 করে মেঘ ডাকে, জাহান্নাম কিয়ামতের দিন এমন রেগে যাবে, মানুষকে দেখে এমন রাগবে, গোসা হয়ে যাবে, জাহান্নামের ভয় মানুষ লাড়ু সড়ো হয়ে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যত লোক জাহান্নামে যাবে তারাকে বলবেন, এ বান্দারে, এই জাহান্নাম দেখে ডর লাগছে রে বান্দা? জি আল্লাহ ডর লাগছে। এই জাহান্নাম বলে ভয় হয়েছে রে বান্দা? জি আল্লাহ ডর হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে এই জান্নাত তোমরা যেতে চাও? জি আল্লাহ জান্নাত যেতে চাহে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোমরা নামাজ পড়নি, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে রোজা করনি, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে হজ করনি, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে তোমরা দান করনি, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে তোমরা যাকাত দেওনি, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে মদ পান করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়াতে তোমরা জেনা ব্যভিচার করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। আজকে যদি তুমি একটা কাম করতে পারো, ওই কামটা করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাদেরকে জান্নাতে করে দেব। নারে তাকবীর। আল্লাহ বলবেন, পারবি রে বান্দা কাজটা করতে? দুনিয়াতে সব ইনকার করবে যে না আল্লাহ পারবো না, মৌলানা কাজ পারবো না, কাজ পারবো না। কিন্তু জাহান্নাম যখন নজরে দেখবে তখন বলবে আল্লাহ পারবো, আল্লাহ তুমি কাজটা তো খালি বলে থাকো। আল্লাহ আবার বলবেন, বান্দারে জাহান্নাম থেকে বাঁচতে চাও রে বান্দা? জি আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলবেন, জান্নাত তোমরা যেতে চাও? জি আল্লাহ জান্নাত যেতে চাই। আল্লাহ আবার বলবেন, বান্দারে যদি একটা কাজ করতে পারো রে বান্দা, মাত্র কিয়ামতের দিনে একটা সামান্য কাজ, একটা কাজ যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দেব। সব মানুষ তৈরি হয়ে যাবে, আল্লাহ পারবো। আপনার ঘর মনে হয় যারকে 2 কিলোর কলজা মনে হয় 5 কিলো হয়ে গেছে, কাজটা কি হবে? জি সব মানুষ কাজ করতে পারবে, তো আমরা পারবো না? কাজটা তো শুনেন কি করতে হবে কাজটা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলবেন, একটা সুই নিয়ে এসো রে বান্দা, একটা সুই নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতাকে বলবেন, একটা উট নিয়ে এসো রে বান্দা। উট দেখেছেন আপনারা? উটের কুরবানিও করেছেন, জবাই করে খুব খেয়েছেন আগে নাকি? উট বড় জানোয়ার হয় না, হয় না? আর সুইটা কত ছোট হয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুইলে সরে বান্দা, একটা ফেরেশতা বলবেন একটা উট লিয়েছো। মানুষরা কিয়ামতের দিন বলবে আল্লাহ এটা কেমন কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই সুই নিয়ে তুমি দুনিয়াতে কত কাজ করেছো রে বান্দা, তুমি কত পড়ার পকেট সেলালছো, একবার এমন থেকে দিয়েছো ওমন থেকে বের করেছো, এমন থেকে দিয়েছো ওমন থেকে বের করেছো। আল্লাহ বলবেন বান্দারে, আজকে তোমাকে সুই দিয়ে পকেট সেলাইতে হবে না, পড়া সেলাইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে, এই 8 মণ 10 মণ ওজনের উট, এই উটটাকে এই যে তোমাদের সাথে সুই আছে, এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে রে বান্দা, ফুটা আছে, তুমি পাছা দিক দিয়ে উটের পারো তো পাছা দিক দিয়ে দাও, আগা দিক দিয়ে পারো তো আগা দিক দিয়ে দাও, পার দিক দিয়ে পারো তো পার দিক দিয়ে দাও, যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা, এ তুমি সুইয়ের পিছন দিক দিয়ে তুমি এই বড় উটটাকে তুমি পার করে দাও। আমি আল্লাহ রাব্বুল আমিন যদি তুমি সুইয়ের পিছন দিক দিয়ে যদি উটটাকে পার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। আল্লাহ বলছেন জান্নাত দান করে দেব, সুবহানাল্লাহ। এবারে এই কাজটা শোনা পর তখন মানুষরা কি বলবেন, আল্লাহ পারবো না এটা কাজ করতে। পারবেন আপনারা, পারবেন এটা কাজ করতে? বলবেন আল্লাহ পারবো না। আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন বান্দারে, এই কাজটা যদি তোমরা করতে না পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে জান্নাত যেতে গেলে নেক আমলের দরকার আছে, সুবহানাল্লাহ। বিনা নেক আমলে জান্নাত যেতে পারা যাবে না। এই দেখেন দানের জন্য হুড়াহুড়ি চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি জানছি এখানকার মানুষেরা দান করতে সবদিনই ভালো, দান করতে ভালো। এই দেখেন আমার হাতে প্রথম নম্বরে আমার মহিলা পেন্ডাল থেকে 1 চাদর 1 গামছা দান এসে গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।